আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটু আগে আমি ইমাম ইবনুল কাইয়িমের লেখা মাদারিজুস সালিকিন বইটা পড়ছিলাম। একটু বলে রাখি যে ইমাম ইবনুল কাইয়িমকে অনেক ইসলামী গবেষক রীতিমতো মুজাদ্দিদ হিসাবে অভিহিত করেছেন। এত বড় মাপের লেখক বা চিন্তাবিদ এনারা। মুজাদ্দিদ মানে বড় সংস্কারক, অনেক বড় মাপের আসলে এনারা চিন্তাবিদ ছিলেন, ইসলামী চিন্তাবিদ। তো ওনার লেখা একটা বই পড়ছিলাম, মাদারিজুস সালিকিন। এই বই পড়তে গিয়ে আমি অবাক হয়ে দেখলাম যে আমরা দিনকে কিভাবে বুঝি আর তারা সেই প্রাচীনকালের আলেম ওলামারা কিভাবে বুঝেছিলেন। যেমন একটা অধ্যায় আছে ওখানে সবর। সবর বলতে আমরা কি বুঝি? ধৈর্য। ইংরেজিতে যেটাকে বলা হয় প্যাশেন্স। যে আমার একটা বিপদ হয়েছে, দাঁতে দাঁত চেপে থাকি, যে একদিন কেটে যাবে বিপদ খুব শিগগির, এটাকে আমরা সবর মনে করি। কিন্তু ওই বই পড়তে গিয়ে আমি দেখলাম যে এই যে ধারণা, এটা সবরের ছোট্ট একটা অংশ, সংকীর্ণ একটা অর্থ। রিয়েল মিনিং আরবি ভাষাগত দিক থেকে, কোরআন হাদিসের দিক থেকে সবর অনেক বিশাল এবং ব্যাপক একটা জিনিস। কীরকম? ওই মাদারিজুস সালিকিন বইয়ে দেখছিলাম, পড়ছিলাম, ওখানে উনি বলছেন সবর 3 প্রকার। এক হচ্ছে নেক কাজ করার জন্য সবর, 2 হচ্ছে অসৎ কাজ, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য সবর, এবং 3 হচ্ছে আল্লাহর দেওয়া পরীক্ষা বা বিপদ এর সময় সবর। দেখেন ওনারা সবরকে কত ব্যাপক অর্থে দেখতেন, কত বড় অর্থে দেখতেন, তাই না? যে আমি নেক কাজ করার জন্য সবর প্রয়োজন হবে। কীরকম? নেক কাজ করার জন্য সাহস লাগে, হিম্মত লাগে। নেক কাজের আগ্রহ হারিয়ে ফেলা যাবে না, উদ্যম হারিয়ে ফেলা যাবে না, প্ল্যান প্রোগ্রাম মাথায় রাখতেই হবে, দমে যাওয়া যাবে না, নিস্পৃহ হওয়া যাবে না। এই হচ্ছে সবর। আবার অসৎ কাজ করার জন্য যে তাড়না আসে ভিতর থেকে, শয়তানের প্ররোচনা আসে, ওয়াসওয়াসা আসে, এই ব্যাপারে সবর করতে হয়। এটাও সবরের আর একটা দিক। আমাকে কেউ একটা অসৎ কাজ করার জন্য ঘুষ অফার করলো, সবরের প্রয়োজন হবে। এই যে আমি নিজেকে চেক দেব, সংবরণ করব, নিজেকে বিরত রাখবো, এটা সবর। এটা সবর। আমি একটু বাঁহাতে কামাই করলেই, একটু করাপ্টেড হলেই, একটু অনৈতিক হলেই আমি অনেক কামাতে পারি, কিন্তু আমি কামাবো না, আমি সৎ থাকবো, আমার উপার্জন হালাল রাখবই, এই যে আমার দৃঢ় সংকল্প, এটার মধ্যেও সবর আছে। এটাও সবরের একটা দিক। আর তৃতীয় যে দিক, যেটা আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে মনে করি, এবং এটাও একটা সঠিক দিক, একটা দিক, যে বিপদের সময় সবর করতে হয়, ধৈর্য ধরতে হয়। কারণ বিপদটা বিপদ না, মুসলমানদের জন্য বিপদ, মুমিনের জন্য বিপদ হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা। আল্লাহ নিজেই বলেছেন বহু জায়গায়, কোরআনের বহু জায়গায়, যে তোমাদেরকে আমি পরীক্ষা না নিয়ে কিন্তু ছাড়বো না। তোমরা কি মনে করেছো যে ঈমান এনেছি এটা বলবে আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে ছেড়ে দেওয়া হবে? রহম লা ইফতানুন। আল্লাহ এইভাবে কোরআনে বলছেন। আবার সূরা বাকারার এই আয়াতগুলো তো আমরা জানি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে, প্রাণ নাশ দিয়ে, প্রাণহানির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এগুলো পরীক্ষা। তো এই সময় ধৈর্য ধরতে হয়। তো ধৈর্যের এই যে ব্যাপক অর্থ, এই অর্থগুলো খেয়াল রাখতে হবে। যে ধৈর্য ধরা মানে চুপচাপ বসে থাকে না, দাঁতে দাঁত চেপে বসে থাকে না। আমি নেক আমল করার জন্য ধৈর্য প্রয়োজন হবে, অর্থাৎ নেক আমল করার সাহস, হিম্মত, ধৈর্য, এগুলোও সবরের অংশ। এটাও সবর। অসৎ কাজ থেকে ফিরে থাকবো, এটাও একটা সবর। আল্লাহ আমাদেরকে সবরের এই অর্থগুলো বোঝার তৌফিক দিন। এবং যখন কোরআন পড়বো আমরা,
ওয়াবাশশিরি সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তখন ধৈর্যশীল বলতে কিন্তু শুধু এটুকু মনে করলে চলবে না যে চুপচাপ বসে থাকে, যারা ধৈর্য ধরে বসে থাকে তারাই ধৈর্যশীল, তা না। নেক কাজ করছি, আমি উদ্যম হারাচ্ছি না, নিজেকে ধরে রাখছি আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, আমি সবরকারী, আমার জন্য সুসংবাদ। আমি অন্যায় করতে পারছি, সুযোগ আছে, কিন্তু করব না। আমি একটা ব্লু ফিল্ম দেখতে পারবো, কিন্তু দেখব না। আমি অশ্লীল ছবি দেখতে পারবো, কিন্তু দেখব না। আমি মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারবো, কিন্তু তাকাবো না। এটা ধৈর্য। আল্লাহ আমাদেরকে এই ধৈর্যগুলো ধরার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।